আজকের রেসিপিতে থাকছে মালাই জর্দা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো চলেন এই মালাই জর্দা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পরিমাণ মতন পোলাওয়ের চাল নিয়ে নিলাম। এই পোলাওয়ের চালটাকে আমি ভালো করে ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি আসছে। চালটা ধোয়া হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। এখন আমি জর্দার মালাইটা রেডি করে নিব। প্রথমে চুলায় আমি একটি প্যানে 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম এবং 2 কাপের মতন গরুর দুধ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম পাউডার দুধ। পাউডার দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চিমটি পরিমাণের এলাচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আপনারা চাইলে এখানে 1/4 কাপের মতন ড্যানিশ দুধও ব্যবহার করতে পারেন। আমার কাছে ড্যানিশ দুধ ছিল না, তাই আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এমন পর্যায়ে আসলে আমি এটাকে নামিয়ে একটি সাইডে রেখে দিলাম। তারপর আবারও একটি প্যানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সয়াবিন তেল। একটু জর্দার রং দিয়ে দিলাম। পানিটা বলক আসলে আমি ভিজিয়ে রাখা চালগুলো এই পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। এই চালটাকে আমি প্রায় 8 মিনিটের মতন রান্না করে নিব। 8 মিনিট রান্না করে নামিয়ে জালি ঝুড়িতে পানি গড়ানোর জন্য রেখে দিলাম। এবার রান্না করার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতন আবারও ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে 5টা এলাচ, 2টো বড় টুকরো দারুচিনি, 12-14টার মতন লং এবং 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণের চিনি। দিয়ে দিলাম অল্প পরিমাণের কমলার রস। অল্প পরিমাণে দিয়ে দিলাম পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিব। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চালগুলো। দিয়ে দিলাম কমলার কুয়া। দিয়ে ছিটিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম লবণ। তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটি বাটিতে আমি কিছুটা জর্দা, ছোট মিষ্টি, বাদাম, কিশমিশ দিয়ে পরিবেশন করে নিলাম এবং এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি মালাই। আপনারাও বাসায় এভাবে রান্না করে জানাতে পারেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।